আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব ক্লাস 9 এর যে লাইফ সায়েন্সে তোমাদের চ্যাপ্টার 1 যেটা রয়েছে জীবন ও তার বৈচিত্র্য, সেখান থেকে খুব ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো 1 নম্বরে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি পরীক্ষায় তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। তো এর আগে বলি, আমি সাতরা পাবলিকেশনের 1 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সার শেয়ার করেছিলাম। তো যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নেবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কোশ্চেনগুলো পারলে একটু লিখে নাও, খাতা পেন নিয়ে বসে পড়ো, একটু লিখে নাও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোন বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, সেটা হচ্ছে উপচিতি বিপাক, এবং সেখানে তোমরা উদাহরণ পড়ে রাখবে সালোক সংশ্লেষ। তারপরে 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে কোন বিপাকে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়, সেটা হচ্ছে অপচিতি বিপাকে, সেটার উদাহরণ হিসাবে তোমরা শ্বসন পড়ে রাখবে। প্রথমেই বলি যে আমি কিন্তু ক্লাসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আপলোড করা আছে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখান থেকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই করে নেবে। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম, সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্স, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন গমনে অক্ষম দুটি প্রাণীর নাম লেখো, সেটা হচ্ছে স্পঞ্জ আর সাগর কুসুম। আমি এটাই সাজেস্ট করব যে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পজ করে করে যদি কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নাও তাহলে বেশি প্রিপারেশনটা ভালো হবে। তো অবশ্যই কিন্তু লিখতে থাকো। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি প্রবক্তাকে, সেটা হচ্ছে বিজ্ঞানী অপারিন। এই প্রশ্নগুলো ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সর্বপ্রথম জৈব যৌগ হলো, সেটা হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে। আর 7 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে অপারিনের লেখা বইটির নাম কি, সেটা হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, ঠিক আছে। তারপরে 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে গরম তরল স্যুপ প্রবক্তাকে, সেটা হচ্ছে বিজ্ঞানী হেলডেন। 9 নম্বর প্রশ্ন যেটা রয়েছে কোয়াসারফেট মডেল যেটা রয়েছে সেটার প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী অপারিন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রোস্ফিয়ার আর প্রোটোবায়ন প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ফক্স। 11 নম্বর প্রশ্ন ড্যাশকে নগ্ন জিন বলে, সেটা হচ্ছে প্রোটিনবিহীন আরএনএকে নগ্ন জিন বলে, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে জীববিদ্যা শব্দটি কে প্রবর্তন করেন, সেটা হচ্ছে বিজ্ঞানী ল্যামার্ক, ঠিক আছে। আর যদি পিডিএফটা তোমরা কালেক্ট করতে চাও তাহলে কিন্তু যারা সাবস্ক্রাইব করোনি আগে তারা সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, আর তারপরে চ্যানেলে জয়েন হয়ে গিয়ে মেম্বারশিপটা নিয়ে নেবে। সেখান থেকে যদি পোস্টে যাও শুধুমাত্র মেম্বারদের জন্যই পিডিএফটা অ্যাভেলেবেল করা থাকবে, ঠিক আছে। আর না হলে তোমরা অবশ্যই খাতা পেন দিয়ে এটা লিখে নিতে পারো। জীব বিজ্ঞানের যে শাখায় বা কোন শাখায় ফসিল বা জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়, সেটা হচ্ছে প্রত্নজীববিদ্যা, ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন জীববিদ্যার দুটি প্রধান শাখা হচ্ছে উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বায়োলজি ও টেকনোলজি সহযোগে গঠিত শাখাকে কি বলে, সেটা তোমরা কিন্তু সাইবারনেটিক্স, ঠিক আছে, এটা দেবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি ফলনশীল ধান বীজের নাম লেখো, সেটা হচ্ছে জয়া আর রত্না। 17 নম্বর প্রশ্ন হচ্ছে দুটি ফলনশীল গম বীজের নাম লেখো, সেটা হচ্ছে সোনালিকা আর কল্যাণ সোনা, ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন প্রথম কোন প্রাণীর ক্লোনিং করা হয়, কি ব্যাপার সেটা ক্লাস করলে বুঝে যাবে, তো ক্লাসটা অবশ্যই করে নিও যারা করনি। সেটা হচ্ছে ভেড়া, যে ভেড়াটার নাম ছিল ডলি, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে মহাকাশ গবেষণায় কোন উদ্ভিদ সাহায্য করে, সেটা হচ্ছে ক্লোরেল্লা, ঠিক আছে, একটা শৈবাল, এককোষী শৈবাল। আর সাতরা পাবলিকেশনের 1 নম্বর এবং 2 মার্কসের প্রশ্ন আমি সলভ করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ মানুষের ইনসুলিনের প্রতিরূপ স্বরূপ, মানে ইনসুলিনের বদলে আমরা যদি একটা কৃত্রিম ইনসুলিন যারা ইউজ করে আর কি, সেইটার নাম হচ্ছে তোমাদের হিউমিউলিন, ঠিক আছে। হিউমিউলিন যেটা রয়েছে সেইটা হচ্ছে মানুষের ইনসুলিনের পরিবর্তে যেটা কৃত্রিম ইনসুলিন রূপে কাজ করে, ঠিক আছে। কে বায়োডাইভার্সিটি কথাটি প্রচলন করে, সেটা হচ্ছে রোজেন করেছেন বিজ্ঞানী।
সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেছেন পি ডি বা পি দা ক্যান্ডলে। ঠিক আছে, তারপরে আছে 23 নম্বর প্রশ্ন, ট্যাক্সোনমি বিদ্যার জনক কে? সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। 24 নম্বর প্রশ্ন হচ্ছে কে প্রথম প্রাণী ও উদ্ভিদের দ্বিপদ নামকরণ প্রচলন করেন? সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। 25 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস কোন গ্রন্থে ট্যাক্সোনমি হায়ারার্কি প্রকাশ করেছিলেন? সেটা হচ্ছে সিস্টেমা ন্যাচুরি। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে আবার ন্যাটুরে এরকমও উচ্চারণটা হতে পারে। ঠিক আছে, তারপরে 26 নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কিতে কটা ধাপ আছে? সেটা হচ্ছে 7টা ধাপ। ঠিক আছে, 27 নম্বর প্রশ্ন কোন দুটি পদ নিয়ে দ্বিপদ নামকরণ করা হয়? সেটা হচ্ছে গণ আর প্রজাতি। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন? সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ICBN আর ICZN এর পুরো নাম কি হচ্ছে? ইন্টারন্যাশনাল কোর্স অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্স অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, কোন রাজ্যের জীবেরা এককোষী এবং প্রোক্যারিওটিক প্রকৃতির হয়? সমস্ত জীবেরা। সেটা হচ্ছে মোনেরা রাজ্যের। সায়ানোব্যাকটেরিয়া ড্যাশ রাজ্যভুক্ত? সেটা হচ্ছে মোনেরা। আর একটা বলি, এই যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসকরণ যেটা, সেখান থেকে প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা যে পর্বগুলো রয়েছে, গোষ্ঠীগুলো রয়েছে, যে শ্রেণীগুলো রয়েছে, প্রত্যেকটারই উদাহরণ সহ বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট। যে কোনো কিছু দিয়ে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, আমি শুধুমাত্র ইম্পর্টেন্টগুলোই আলোচনা করলাম এবং এইগুলো কিন্তু তোমাদের ডিটেলসে ভালো করে পড়তে হবে। কোন রাজ্যের জীবেরা সবাই এককোষী ইউক্যারিওটিক প্রকৃতির? সেটা হচ্ছে প্রোটিস্টা। ঠিক আছে, 33 নম্বর প্রশ্ন স্পাইরোগাইরা কোন রাজ্যভুক্ত? সেটা হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য। ঠিক আছে, 34 নম্বর প্রশ্ন হচ্ছে লাইকোপোডিয়াম ড্যাশ গোষ্ঠীভুক্ত? গোষ্ঠীভুক্ত মানে হচ্ছে উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে কোন গোষ্ঠীভুক্ত সেইটা বলতে চাইছে। রাজ্য বললে কিন্তু যে 5টা রাজ্য আছে সেইগুলোর মধ্যে বলতে হবে, তো এটা হবে ফান। ঠিক আছে, 35 নম্বর প্রশ্ন হচ্ছে উভচর উদ্ভিদ কাকে বলা হয়? সেটা হচ্ছে বায়োফাইটাদের। কেন? আমি সেটা আগের দিনই আলোচনা করে দিয়েছিলাম। 36 নম্বর প্রশ্ন হচ্ছে রাইজয়েড থাকে কোন গোষ্ঠীর উদ্ভিদদের? সেটা হচ্ছে বায়োফাইটা। 37 নম্বর প্রশ্ন একটি এককোষী শৈবালের নাম লেখো? সেটা হচ্ছে ভলভক্স। ঠিক আছে, 38 নম্বর প্রশ্ন কোন গোষ্ঠীর উদ্ভিদদের বীজ নগ্ন প্রকৃতির হয়? সেটা হচ্ছে ব্যক্তবীজী। তারপরে আছে নালিকাতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের? এই জন্য বলেছি যে প্রত্যেকটা পর্ব, রাজ্য, গোষ্ঠী, শ্রেণী, এই যেগুলো রয়েছে প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়তে হবে। ঠিক আছে, এবং উদাহরণ। তাহলে এটা হবে পরিফেরা। তারপরে আছে হর্মিফোরা যেটা রয়েছে সেটা কোন পর্বভুক্ত? সেটা হচ্ছে টিনোফোরা। ঠিক আছে, উচ্চারণটা কিন্তু হর্মিফোরা। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা আছে 41 সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির, সেটা হচ্ছে অ্যানিলিডা। 42 নম্বর প্রশ্ন জল সংবহন তন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের? সেটা হচ্ছে একাইনোডার্মাটা। তারপরে সমুদ্র শসা হচ্ছে একাইনোডার্মাটা পর্বভুক্ত। কোন উপপর্বের প্রাণীদের নোটোকট কেবলমাত্র লার্ভার লেজে অবস্থিত? যে কোনো বৈশিষ্ট্য দিয়ে এইভাবে আসতে পারে। ঠিক আছে, সেটা হবে ইউরোকডাটা। আর তারপরে আছে কোন শ্রেণীর প্রাণীদের দেহ প্ল্যাকয়েড আঁশ দ্বারা আবৃত? সেটা হচ্ছে কন্ড্রিকথিস। এবং তারপরে হচ্ছে টিকটিকি ড্যাশ শ্রেণীভুক্ত প্রাণী? সেটা হবে সরীসৃপ। তাহলে এই ছিল আজকের প্রশ্নগুলো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করলাম। আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।